এই জিনিসটা এমনই একটি খাবার যেটা কম বেশি সবারই খুব পছন্দের, খুবই টেস্টি। তার জন্যে কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নেব। তার আগে কচু শাকের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পর কচু শাকগুলোকে সেদ্ধ করার জন্যে একটা ডেকচিতে সামান্য জল দেব হাফ চামচ লবণ, কারণ ঢেকে দেব। কচু শাক থেকে অনেকটাই জল বেরাবে। কচু শাক সেদ্ধ হয়ে গেছে। কচু শাক থেকে জলটা নামিয়ে নেব। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ, দেব লবণ, হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ দিয়ে একটু নাড়িয়ে নেব। দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লবণ যাতে পেঁয়াজটা নরম হয়, একটু ভাজাও ভালো হয়, পেঁয়াজটাও একটু বাদামি রং চলে এসছে। এবার দিয়ে দেব রসুন কুচি, আদা বাটা, এগুলোকে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেব জিরে, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দেব মশলাটাকে আর একটু ভালো করে কষানোর জন্যে। মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব সেদ্ধ করা কচু শাক। কচু শাকের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। কচু শাকে সামান্য জল থাকে, ওটাকে ভালো করে টেনে নিতে হবে। ভালো করে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা, ভালো করে টানিয়ে নিতে হবে, না হলে গলা চুলকায়। কচু শাকটাকে ভালো করে টানানো হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দেব সামান্য সরিষার তেল, দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দেব। রেসিপিটা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক।